Hi viewers, welcome back my editing channel Magic Editing। তো বরাবরের মতো এবারেও আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের খুব একটা ইন্টারেস্টিং বিষয় সেটা শেখাবো। আজকের বিষয়টি হলো ফটোশপের মাধ্যমে একটি কমপ্লিট ডিজাইন করব ফটোশপ 7.0 এর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ফটোশপটি ওপেন করে নিই। ফটোশপটি ওপেন করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি পেজের মধ্যে টোটাল যা কিছু এলিমেন্ট লাগবে আর যা যা লেখার দরকার টোটালটা কিন্তু লিখে রেডি করে রেখেছি সময় বাঁচাতে, কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে নাহলে। তো আমরা প্রথমে একটি ভিজিটিং কার্ডের মাপ নিয়ে নেব। তো কিবোর্ড থেকে Ctrl+N টিপব এবং এখানে আমরা পিক্সেল করা আছে এগুলো ইঞ্চিতে কনভার্ট করে নেব। এখানে আমরা নেব 3.5 ইঞ্চ আর হাইটটা নেব 2 ইঞ্চ আর এখানে রেজুলেশনটা অবশ্যই 300 রাখবো। রেজুলেশন 300 রাখলাম, কালার RGB দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের একটা ভিজিটিং কার্ডের মাপটা এখানে চলে এলো। তো এইটিকে আমরা ডিজাইন করব। তো এটিকে ডিজাইন করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করতে পারবো। ইন্টারনেটে সরাসরি এরকম অ্যাভেলেবেল অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, সেই সবগুলো নেবো না। কারণ হচ্ছে আজকে ইন্টারনেট যদি না থাকে হট করে তখন আমরা সমস্যায় পড়ে যাব, তার জন্য শিখে রাখা দরকার। তো সেই কারণেই আমরা এটা টোটালটা শেখাবো। তো প্রথমেই আমরা একটা পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে জাস্ট এতটা মতো নিয়ে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, বাইরে বাইরে ক্লিক করে দিলাম, কন্ট্রোল টিপলাম। এখানে সরি আরেকটা কথা বলা হলো না, এখানে লেয়ার সেকশনে অবশ্যই নতুন লেয়ার নিতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা যাবে না। নতুন লেয়ার একটা নিয়ে নিলাম, দিয়ে Ctrl+Enter টিপলাম, এটা সিলেকশন হয়ে গেল। Ctrl+Enter টিপে সিলেকশন হয়ে গেল। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। হয়ে যাবো, এখানে গ্রেডিয়েন্ট সেকশনটা রয়েছে মেনু বারে, এইখান থেকে আমরা ক্লিক করে নেব। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, তাই থাক, অসুবিধা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আমরা ঠিক এরকম ভাবে কোন দিকে কতটা যাবে দেখে শুনে নিয়ে আমরা এটা করতে পারবো। একটু বেশি দিয়ে দিই, এতটুকু রাখলাম। Ctrl+D করে ডিসিলেকশন করে নিলাম। এবার আমরা যেটা করব, এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করব। তো তার জন্য আমরা প্রথমে এখানে যাব শেপ টুলে গিয়ে এখান থেকে আমরা শেপ টুলে যাব। শেপ টুলে গিয়ে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে টুলটা রয়েছে সেইটিকে নেব। তো সেইটিকে নিয়ে প্রথমে ড্র্যাগ করে নেব, দিয়ে এটাকে ড্র্যাগ করে নেব, এতটুকু রাখলাম। আমরা এখানে নতুন লেয়ার নিয়ে নেব, দিয়ে Ctrl+Enter টিপব, দিয়ে এটা আমরা একটা রেড কালার নিয়ে নেব। এটা রেড কালার নিয়ে নিলাম, ওকে। Ctrl+Backspace করে দেবো, এতটুকু রইল। এটাকে ডুপ্লিকেট করে নিই, Ctrl+Alt টিপে ধরে ড্র্যাগ করে টানবো, ডুপ্লিকেট হয়ে যাবে। Ctrl+D, আমরা এখানে প্রথমে এই সাইডটা আমরা চৌকো করে কেটে নেব। তার জন্য এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটাকে সিলেকশন করে নিলাম, দিয়ে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু কেটে দিলাম। একইভাবে এটাকেও কেটে দেবো, এটাকেও কেটে দিলাম, ডিলিট করে দিলাম। Ctrl+D করে রিসিলেকশন করে নিলাম। আচ্ছা, এবার আমাদের এটা একটু বড় করতে হবে, প্রয়োজন মতো এতটুকু বড় করলাম, ওকে। আমরা এবার আবার পেন টুলটাকে সিলেক্ট করে নেব, এটা একটু জুম করতে হবে,
জুম করে আমরা ঠিক এই কর্নারে পয়েন্ট করব, এইখানে টানবো, আবার এইখানে টানবো, দিয়ে আবার যেখান থেকে ধরেছিলাম সেখানে গিয়ে শেষ করে দেবো। তাহলে আমাদের এই জায়গাটা সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল এন্টার। এখানে রেড কালারটা নেওয়া আছে, তার জন্য এখানে আমরা রেড কালারই নেবো, কিন্তু একটুখানি ডার্ক রেড। ওকে, ব্যাক স্পেস করে দিলাম, কন্ট্রোল ডি সিলেকশন হয়ে গেল। একটুখানি জুম আউট করে নিলাম। আচ্ছা, এইটা যেটা রয়েছে এটাকে আমাদের একটু ছোট করে দিতে হবে। এবার এটাকে আমরা ছোট করার জন্য সিলেকশন করে একটুখানি এতটুকু মতো ছোট করে দিলাম, এটাই ঠিক আছে। এখানে রাখি, ওকে করে দিলাম। একইভাবে এটা কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করে দিলাম। একইভাবে এটা যেরকম নিয়েছিলাম ঠিক সেরকমই নেবো, তার জন্য জুম করে নিই, জুম করে নিলাম। এখানে গেলাম, পেন টুলটা নিয়ে এই কর্নার থেকে ধরবো, কর্নার থেকে ধরে এই ডিজাইনের কর্নারে আনবো, আবার ডিজাইনের কর্নারে আনবো, এখানটা দিয়ে এন্টার, ব্যাক স্পেস, সেম কালারটা দুটোই রয়ে গেল। কন্ট্রোল ডি, ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করা হয়ে গেল। এবার আমরা ওখান থেকে কিছু টেক্সট নিয়ে নেব। এখান থেকে আমরা একটা এসি ফ্রিজ রিপেয়ারিং করা হয়, এই টেক্সটকে এখানে কপি করে নেব। সরি, কন্ট্রোল জেড, আমরা এই টেক্সটটিকে কপি করব। টেক্সটি সিলেকশন অবস্থায় থেকে মাউস ড্র্যাগ করে টেনে নেব, কপি হয়ে গেল। আচ্ছা, এসি ফ্রিজ রিপেয়ারিং করা হয়, এটাকে আমরা একটু বড় করে দিয়ে দেবো, এতটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার চলে যাই আমরা ঘোষ রেফ্রিজারেশন যেটা রয়েছে এরকেও ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেবো, একটু বড় করে নেব, এতটুকু রাখলাম। আচ্ছা, এই কালারটা আমরা এখানে ইয়েলো কালারটা দিয়ে নেব, ইয়েলো কালারটা দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে প্রোপাইটার সায়ন, প্রোপাইটারটাও এখানে দিয়ে দেবো, প্রোপাইটারটা একটু বড় করে নেব এবং এটাকেও ইয়েলো কালার করে নেব। আমাদের দোকানের নাম, প্রোপাইটার নাম দুটো নেওয়া হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা নিয়ে নিই, এখানে ট্র্যাক করে টানবো। ফোন নাম্বারটা আমরা দেবো ঠিক এই বরাবর, ফোন নাম্বারটা এখানে দিলাম। ফোন নাম্বারটা আমরা কালারটা এখানে লাল দেবো, ফোন নম্বরের কালারটা লাল দিয়ে ওকে করে দিলাম। এখানে আর কি আছে, আর টেক্সট আছে, অল টাইপ অফ যে লেখাটা আছে ডিসক্রিপশন লেখাটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে গেলাম, ঠিকানাটা নিলাম, ঠিকানাটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। সেখানে যাব, ঠিকানার যে আইকনটা আছে আইকনটাকে এখানে ছেড়ে দিলাম, লোকেশন আইকনটাকে এখানে দিয়ে দিলাম, ঠিকানাটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার ঠিকানাটা এদিকে ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিশে গেছে, তো এটা কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা রেড কালার দিয়ে দেবো, রেড কালার দিলাম। এটাকে একটুখানি স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক দিয়ে নিই, স্ট্রোক দিলাম, এখানটা হোয়াইট সিলেকশন করব, হোয়াইট সিলেকশন করলাম, দিয়ে ওকে করে দিলাম। আমাদের এবারে এলিমেন্টগুলো নেওয়ার আছে। এখানে এসি ফ্রিজের যেটা এসির ছবিটা এখানটা দিয়ে দেবো, এসির ছবিটা এখানটা দিয়ে দিলাম, এসির ছবিটা এখানেই থাক। আচ্ছা, এখানে একটা যেটা রয়েছে এসি খুলছে না সারাচ্ছে, যাই হোক হবে, এটাকে আমরা নিয়ে যাব, এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, আর কিছু ছবি নেই, না দরকার নেই, কেটে দিলাম এটার আর দরকার নেই। বাস, এটাকে আমাদের এখানে থাকলো, এটা এখানে থাকলো, সুন্দরভাবে ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেল। একটা প্রফেশনাল লেভেলের যে ডিজাইন হয় যেরমভাবে হয়, এটা আমরা খুব তাড়াহুড়ো করে করলাম কাজটা। এটাকে আমরা চাইলে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থেকে করতে পারি,
তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সবাই সবাইকার ভালো চাইবেন।